আজকে আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেই ঘটনাটি একজন তান্ত্রিকের ঘটনা। তো সরাসরি আমি ঘটনায় চলে যাচ্ছি। একটি গ্রামে একজন তান্ত্রিক বসবাস করত। তো সেই তান্ত্রিক ছিল অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত সুখ্যাত তান্ত্রিক। তার অনেক সুখ্যাতি ছিল সারা গ্রাম জুড়ে। কারণ মানুষ যখন কোনো সমস্যায় পড়তো তখন ওই তান্ত্রিকের কাছে আসতো এবং আসার পর যে সমস্যা নিয়ে লোকজন ওই তান্ত্রিকের কাছে আসতো সেই সমস্যাটি সমাধান হয়ে যেত, ওই তান্ত্রিক সমাধান করে দিত। তো এইভাবে গ্রামের সবাই যার জায়গা নিয়ে সমস্যা আছে তারাও আসতো, তাদের জায়গার সমস্যা সমাধান হয়ে যেত। যাদেরকে জিনভূতে ধরে তারা ওই তান্ত্রিকের কাছে আসতো, তাদেরও সমস্যা সমাধান হয়ে যেত। অনেকের বিয়ে হয় না, ওই তান্ত্রিকের কাছে আসতো, বিয়ে হয়ে যেত। এখন ওই তান্ত্রিকের যে সুখ্যাতি ছিল সে সুখ্যাতির জন্য লোকজন তাকে বাড়িতে নিয়ে আদর আপ্যায়ন করত এবং আসার সময় তাকে টাকা পয়সাও দিয়ে দিত এবং তান্ত্রিককে মোটা অঙ্কের টাকাও দিত। একদিন ঘটে এক ঘটনা। একটি ছেলে, তার নাম রাহাত, এবং রাহাতের পরিবারে একটি সমস্যা দেখা দেয়। তারা রাতে কান্নার শব্দ শুনতে পায়। কোথা থেকে সেই কান্নার শব্দটা আসে তারা সেটা আবিষ্কার করতে পারে না। সেজন্যই মূলত ওই তান্ত্রিককে তারা বাড়িতে আনে। বাড়িতে আনার পর তারা তান্ত্রিকের সাথে কথা বলে যে এইরকম যখন আমরা ঘুমাই তখন রাত 2টা-3টার দিকে আমরা কান্নার আওয়াজ পাই, আমরা ঘুমাতে পারি না ভয়ে। তখন ওই তান্ত্রিক সব কিছু শুনে তাদেরকে বলল যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি এটার সমাধান করে দিচ্ছি। তারপর তান্ত্রিক তা ঝাড়ফুঁক করার পর কী সব যেন করার পর বলল আচ্ছা ঠিক আছে, আর এই ধরনের সমস্যা হবে না, সমস্যা যদি হয় আমাকে সাথে সাথে জানাবেন। তারপর তান্ত্রিক চলে গেল এবং রাহাতের যে ঘরে আসছিল, যাদের ঘরে কান্না শব্দটা পাওয়া যেত, রাহাতের পরিবার ওই তান্ত্রিককে অনেক আদর যত্ন করে এবং যাওয়ার সময় তাকে অনেক টাকা পয়সাও দিয়ে দেয়। কারণ তারা আগে থেকেই জানতো যে এই তান্ত্রিক যে সমস্যার জন্য তার কাছে যাওয়া যায় সেই সমস্যাই সমাধান হয়ে যায়। এবং এর ব্যতিক্রম ঘটল না। তান্ত্রিক যেদিন তাদের বাড়িতে আসে এবং ঝাড়ফুঁক করে যায়, ওই দিন থেকেই তারা আর কান্নার শব্দ পায় না। তারা আর কান্নার শব্দ না পেয়ে অনেক খুশি হয়, রাতে শান্তিতে ঘুমাতে পারে। এবং তান্ত্রিককে তারা এই বিষয়টি জানায় যে আপনি আসার পর, আপনি ঝাড়ফুঁক করার পর আর এখানে কোনো সমস্যা হচ্ছে না, আর কান্নার শব্দটাও আর হচ্ছে না। তারপর তান্ত্রিক বলল আচ্ছা সমস্যা নাই, আপনারা শান্তিতে বসবাস করতে থাকেন, কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। তো তারপর তারা বাসায় চলে আসলো এবং রাহাতের বিষয়ে একটু বলে নেই যে রাহাত, তার বয়স 16-17 হবে। তান্ত্রিকের এই ক্ষমতা দেখে, অলৌকিক ক্ষমতা দেখে রাহাত তান্ত্রিকের প্রতি দুর্বল হয়ে যায়। সে ভাবতে থাকে যে তান্ত্রিককে তো মানুষ অনেক সম্মান দেয়, মানুষ তাদের বাড়িতে ডেকে নিয়ে আসে, তান্ত্রিক মানুষের সমস্যার সমাধান করে দেয় এবং মোটা অঙ্কের টাকাও দেয়। তাহলে তো তান্ত্রিক হতে পারলে অনেক ভালো, মানুষের সম্মানও পাওয়া যাবে, টাকা পয়সাও ইনকাম করা যাবে। তো রাহাত এই সিদ্ধান্ত নিল যে সে যে কোনোভাবে তান্ত্রিক হবে। সে তান্ত্রিক হওয়ার জন্য পাগল হয়ে গেল। তারপর এক পর্যায়ে একদিন রাহাত ওই তান্ত্রিকের কাছে গেল, গিয়ে তান্ত্রিককে বিনীতভাবে অনুরোধ করলো যে জনাব, আমি আপনার সাথে থাকতে চাই এবং আমি আপনার সেবা যত্ন করতে চাই। তখন তান্ত্রিক বলে উঠল, আমাকে সেবা যত্ন করবে? কেন করবে? কিসের জন্য আমার সাথে থাকতে চাও? তখন রাহাত তার যে তান্ত্রিক হওয়ার যে ইচ্ছাটা সেটা তান্ত্রিকে বলে নাই, সেটা গোপন রাখে তান্ত্রিকের কাছে। কারণ সে যদি প্রথমেই বলে ফেলে যে আমি তান্ত্রিক হতে চাই আপনার মতো, তাহলে হয়তো তান্ত্রিক তাকে
রাহাতকে রাখবে না তান্ত্রিকের সাথে। তাই রাহাত সেটা গোপন করে বলে যে আপনাকে আমার অনেক ভালো লাগে, আর আপনি তো আমাদের ঘরের সমস্যার সমাধান করে দিয়েছেন, তাই আমি চাই যে আমি আপনার সাথে থাকবো, আপনাকে সেবা যত্ন করবো, এটাই, এতটুকু, আর কিছু না। তখন তান্ত্রিক বলে না, দরকার নাই, তুমি বাসায় চলে যাও, আমার তোমার সহযোগিতা বা তোমার সেবা করার প্রয়োজন নেই, তুমি চলে যাও। তখন রাহাত ওই তান্ত্রিককে অনেক রিকোয়েস্ট করে, অনেক অনুরোধ করে। তারপর এক পর্যায়ে তান্ত্রিক বলে আচ্ছা তুমি বাসায় যাও, আমি তোমাকে পরে জানাবো তোমাকে আমি আমার সাথে রাখবো কিনা। তো রাহাতও বাসায় চলে গেল। যাওয়ার পরদিন রাহাত আবার তান্ত্রিকের কাছে আসলো। এর ভিতরে তান্ত্রিক কী করলো, রাহাতের ব্যাপারে কিছু খোঁজখবর নিল যে রাহাত ছেলেটা কীরকম, এবং খোঁজখবর নিয়ে তান্ত্রিক জানতে পারলো যে না, রাহাত ছেলেটা ভালোই, সে অনেক ভালো, তার কোনো ব্যাড রেকর্ড নেই, খারাপ রেকর্ড নেই। তো তান্ত্রিক পরদিন যখন রাহাত আসলো, তখন তান্ত্রিক চিন্তা করলো যে তাকে আমি নিয়ে নেই আমার সাথে, আমার তো অনেক দূর দূরান্তে যাওয়া লাগে, আমার কিছু যে জিনিসগুলো উপকরণ তান্ত্রিক করতে অনেক কিছু কিন্তু লাগে, যেমন আপনার অনেক বিভিন্ন জিনিস, ব্যাগ পত্র, হ্যাঁ অনেক কিছু লাগে। সে ছেলেটা আমাকে সহযোগিতা করবে, আমাকে একটু সাহায্য করলো, তাতে তো আমারই উপকার হলো। তো এইসব চিন্তা করে তান্ত্রিক কী করলো, রাহাতকে বললো আচ্ছা তুমি আমার সাথে থাকতে পারো, সমস্যা নাই। তারপর রাহাত তো মনে মনে মহা খুশি যে সে তান্ত্রিকের সাথে থাকবে এবং তান্ত্রিকের সব তন্ত্রমন্ত্র জানবে এবং সেও একদিন তান্ত্রিক হবে। তো তান্ত্রিক বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন গ্রামে যায়, বিভিন্ন মানুষের সমাধান করে, ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজ তান্ত্রিক করে। সে এইগুলো রাহাত দেখে এবং যতই দেখে সে ততই তান্ত্রিক হওয়ার ইচ্ছা পোষণ করে এবং ততই তার তান্ত্রিক হওয়ার যে ইচ্ছা আকাঙ্ক্ষা এটা বাড়তে থাকে। তো এইভাবে করতে করতে রাহাত তান্ত্রিকের সাথে প্রায় 5 থেকে 7 বছর তান্ত্রিকের সাথে সে থাকছে, তান্ত্রিকের সময় দিছে, তান্ত্রিকের সেবা যত্ন করছে। এক পর্যায়ে তান্ত্রিকও বুড়ো হতে লাগলো, তারও বয়স বাড়তে লাগলো। এবং আরেকটা ঘটনা, প্রিয় লিসেনার্স, আপনাদের বলি আরেকটা কথা, রাহাত ওই তান্ত্রিকের সাথে শুধুমাত্র থাকতো, কোনো টাকা পয়সা কোনো কিছু নিত না। কারণ রাহাতের অনেক টাকা পয়সা ছিল, অনেক ধন দৌলত ছিল, তার বাপদাদার অনেক সম্পত্তি ছিল। টাকা পয়সা সে কখনোই তান্ত্রিকের কাছ থেকে নিত না, বা তান্ত্রিক দিতে চাইলেও সে নিত না। সে বলতো না, আমার টাকা পয়সার জন্য আমি আপনার কাছে আসি নাই, আমার টাকা পয়সা লাগবে না। তো তান্ত্রিক তাকে একদিন ডাকে এবং ডেকে বলে যে রাহাত, তুমি তো অনেক দিন ধরে আমার সাথে আসো, প্রায় 7-8 বছর হলো, তো আমার কাছে তো তুমি কখনো টাকা পয়সা চাওনি বা নেওনি কখনোই। আমি তোমার জন্য কিছু করতে চাই, তোমাকে আমি যে কোনো একটা সহযোগিতা করতে চাই, তোমাকে আমি অনেক টাকা দিতে চাই, এত টাকা দিতে চাই, কয়েক লক্ষ টাকার একটা, ওই সময় তো টাকার অনেক মূল্য ছিল। তো তান্ত্রিক বললো যে তুমি এখনও আমার কাছ থেকে একটা টাকাও নেও নাই, আমি তোমাকে এই 10-15 লক্ষ টাকা দিতে চাই। মানে একটা টাকার অ্যামাউন্ট আর কি অফার করলো এই রাহাতকে তান্ত্রিকেরও অনেক টাকা ছিল, অনেক সম্পদ ছিল। তখন রাহাত বলল জি না, আমার টাকা পয়সা লাগবে না, আমি আপনার সাথে আসি, আপনি যতদিন আছেন আমি আপনার সাথে আসি, সমস্যা নেই। কারণ তান্ত্রিক বলল তুমি টাকাও নেও না, কিছুই নেও না, আমি তোমার কোনো কিছু বুঝতে পারলাম না, তুমি আমার কাছে কি চাও? তান্ত্রিক যখন বলল যে তুমি কি চাও, তখন রাহাত বলল যে জনাব, আমি চাই আমি আপনার মতো একজন তান্ত্রিক হব এবং আমি মানুষের সহযোগিতা করব, আমি অনেক অলৌকিক ক্ষমতার অধিকারী হব। তখন তার কথা শুনেই তান্ত্রিক বলে উঠল যে না, এটা কখনো সম্ভব না, এটা কখনো সম্ভব না, আর আমি তোমাকে এ ব্যাপারে কোনো সহযোগিতাও করতে পারবো না। আমি চাই না তুমি তান্ত্রিক হও, আমি চাই না আমার মতো অভিশপ্ত জীবন তুমিও পার করো। তখন রাহাত বলে উঠল না না, এটা বললে কিভাবে হবে? আমি আপনার সাথে এত বছর থেকেছি, এত বছর আমি আপনার সাহায্য সহযোগিতা করেছি, আমি কখনো আপনার কাছে কোনো বিনিময় চাইনি, কোনো কিছু চাইনি। এখন আমি চাচ্ছি আমার ইচ্ছা, আমার স্বপ্ন আপনি পূরণ করেন, কিন্তু আপনি না বলছেন, এটা কিভাবে হবে বলেন? তখন তান্ত্রিক রাহাতকে অনেকভাবে বোঝালো যে এই যে তান্ত্রিকের যে জীবন, আমার যে জীবন, সেটা মোটেও সহজ নয়, এবং এই যে তান্ত্রিক হতে হলে অনেক কঠিন কঠিন কাজ করতে হয়, যেটা তুমি কখনো পারবে না। আর আমি চাইও না যে তুমি এই কাজ করো এবং তান্ত্রিক হও, কারণ তান্ত্রিকের রাস্তাটা এত সহজ না।
তো তান্ত্রিক অনেকভাবেই রাহাতকে বুঝালো তান্ত্রিক না হওয়ার জন্য, এবং রাহাত কোনোভাবেই রাজি হচ্ছিল না, কারণ সে তান্ত্রিক হওয়ার জন্যই তান্ত্রিকের পিছনে 7-8 বছর তার জীবন থেকে ব্যয় করেছে, এবং এই স্বপ্নকেই সে লালন করে তান্ত্রিকের কাছে এসেছে। সে কিছুতেই রাজি হচ্ছিল না এবং তান্ত্রিককে অনেক অনুরোধ করতে লাগলো। তো তান্ত্রিকও কিছু তার উপায় না পেয়ে তান্ত্রিক ভাবলো যে ছেলেটা আমার পিছনে এত সময় ব্যয় করছে, এখন কোনোভাবেই সে বুঝতে পারতেছে না, তো এখন আর কি করার। তো তান্ত্রিক বলল, আচ্ছা তুমি যখন এত কিছু বলতেছো, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে তান্ত্রিক হওয়ার জন্য সহযোগিতা করব, সব যাবতীয় কিছু তোমাকে বলে দিব, সমস্যা নাই, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে, আমি তোমাকে যা যা বলবো, যা কিছু বলতে বলবো, করতে বলবো, তোমাকে তাই করতে হবে। তুমি যদি তখন পিছপা হও, তখন কিন্তু সমস্যা আছে, তখন কিন্তু তুমিও মরবে, আমিও মরব। তো তুমি বুঝে শুনে পা বাড়াও, না হলে তুমিও মরবে, আমিও মরব। তো রাহাত কি করলো, তান্ত্রিকের এই কথা শুনে সে বলল, না সমস্যা নাই, আমি তো তান্ত্রিক হওয়ার জন্যই আপনার কাছে আসছি, সমস্যা নাই, আপনি যা করতে বলবেন, যত ভয়ঙ্করই হোক না কেন, যত কঠিনই হোক না কেন, আমি সেটা করব। তো তান্ত্রিক বলল, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তবে তুমি মনে রাখো, তুমি বলছো যে যত কঠিনই হোক না কেন তুমি সেটা করবে, যদি তুমি কোনো কারণে সেটা না করো, তাহলে কিন্তু তুমিও মরবে, আমিও মরবো। আচ্ছা। তো তান্ত্রিক এই কথা বলে রাহাতকে বলল, রাহাতও বললো, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি আপনি যা যা বলবেন তা করব। তারপর তান্ত্রিক বলল যে আচ্ছা, আজকে রাত্রে তুমি আমার কাছে আসিও, আমি তোমাকে তন্ত্রমন্ত্র কিছু শিখাবো এবং কিছু কাজ দিব, সেই কাজগুলা তুমি করবা। বললো, আচ্ছা জনাব, আমি রাত্রে আসব। তো রাহাত বাসায় গেল। বাসায় গিয়ে তখন সকালের দিক ছিল, সে তান্ত্রিক হওয়ার জন্য এতটাই বেকুল হয়ে গেছিল যে কখন রাত হবে, আমি কখন তান্ত্রিকের কাছে যাব এবং কখন গিয়ে এইসব তন্ত্রমন্ত্র শিখে আমি তান্ত্রিক হয়ে যাব। তো আমি প্রিয় লিসেনার্স, আপনাদেরকে আগে বলেছিলাম যে যখন রাহাত তান্ত্রিকের কাছে যায়, তখন রাহাতের বয়স ছিল মাত্র 17 কি 18 বছর, এবং প্রায় 8 বছর পরে রাহাতের বয়স কত হয় আপনারা হিসাব করে নিন, মোটামুটি 26 বছর হয়তো বা রাহাতের বছর, তো খুব একটা বেশি কিন্তু না। তো রাহাত রাত হওয়ার জন্য বেকুল হয়ে গেছিল যে কখন রাত হবে, কখন আমি তান্ত্রিকের কাছে যাব এবং তন্ত্রমন্ত্র শিখব। তো রাত হওয়ার সাথে সাথে রাহাত তান্ত্রিকের কাছে গেল। যাওয়ার পর তান্ত্রিক তাকে কালো একটা কাপড় আছে তাদের তান্ত্রিকরা যেগুলা পরে, ওই কাপড়টা দিল, দিয়ে বলল, তুমি গোসল করে আসো এবং এই কাপড়টা পরার পর সামনে মোমবাতি এবং বিভিন্ন ধরনের এই যে তান্ত্রিকে যেগুলা করে বিভিন্ন ভয়ঙ্কর জিনিসপত্র, মানুষের মাথা, বিভিন্ন জিনিস এগুলা তান্ত্রিকের সামনে ছিল, এবং রাহাতও গোসল টোসল করে সেই কালো কাপড়টা পরে তান্ত্রিকের কাছে আসলো। তখন তান্ত্রিকের হাতে একটা পাগড়ি ছিল, সেই পাগড়িটা বলল যে এই পাগড়িটা আমি তোমাকে আজকে পরাবো না, এই পাগড়িটা তোমাকে আমি ওই দিন পরাবো যেদিন তুমি তোমার সকল কাজ তুমি সম্পন্ন করবে, সেই দিন আমি তোমাকে এই কাপড়টা পরাবো। তো তান্ত্রিক কি করলো, এই কাপড়টা তার কাছে রেখে দিল, এই যে মাথার পাগড়ির মতো একটা কাপড়, ওইটা তান্ত্রিকের কাছে রেখে দিল এবং রাহাতকে বলল যে এই তন্ত্রমন্ত্র। তখন তান্ত্রিক রাহাতকে বিভিন্ন তন্ত্রমন্ত্র শিখালো, বললো, এখন তোমার কোনো তন্ত্রমন্ত্রই কাজে আসবে না, তুমি এগুলা শিখে রাখো, এবং তুমি যখন আমি তোমাকে যে কাজগুলো দিব, এই কাজগুলো যখন তুমি সম্পূর্ণ করবে, তখনই তোমার এই তন্ত্রমন্ত্রগুলো কাজে লাগবে এবং তোমার এই তন্ত্রমন্ত্রগুলো তোমার কথায় তারা চলবে। তো রাহাতকে কিছু তন্ত্রমন্ত্র শেখানোর পরে তান্ত্রিক বলল যে এখন তোমার যেটা কাজ, সেই কাজটা হচ্ছে তুমি একজন বাচ্চাকে ম্যানেজ করবে, একজন বাচ্চাকে তুমি আনবে, খুঁজে বের করবে, যে বাচ্চার এই পৃথিবীতে কেউ নেই, মা বাবা ভাই বোন কেউ নেই, এমন একটা বাচ্চাকে তুমি আনতে হবে, সংগ্রহ করতে হবে, খুঁজে বের করতে হবে। তো এই কথা বলল তান্ত্রিক। তখন রাহাত বলল, এটা কোনো বিষয় না, আমি আপনাকে এটা ব্যবস্থা করে আপনার কাছে নিয়ে আসছি। তখন তান্ত্রিক বলল, মনে রেখো, তুমি ওই বাচ্চার ব্যবস্থা করো, সমস্যা নাই, কিন্তু একটা কথা মনে রাখবা, বাচ্চার যেন কোনো মা বাবা পৃথিবীতে না থাকে, এমন একটা বাচ্চা তুমি নিয়ে আসবে, যার দেখাশোনা করার মতো কেউ নাই, এমন একটা বাচ্চা।
তো কি বললো যে আচ্ছা জনাব, আমি আপনার কথা মতো এরকম একটা বাচ্চা নিয়ে আসছি, সমস্যা নাই। তো এই কথা বলে রাত চলে গেল এবং পরদিন থেকেই সে এরকম একটা বাচ্চা, যে বাচ্চার কোনো বাবা মা পৃথিবীতে নাই এবং কোনো আত্মীয় স্বজন নাই, এরকম একটা বাচ্চা তার গ্রামে খুঁজতে লাগলো। এবং খুঁজতে খুঁজতে সে কিছুতেই এরকম বাচ্চা পাচ্ছিল না। বাচ্চা পায় তো কারো বাবা আছে, কারো বাবা নেই, মা আছে, কারো বাবা মা কেউই নাই, কিন্তু তার ভাই বোন লালন পালন করে বা আত্মীয় স্বজন লালন পালন করে, এরকম কোনো বাচ্চা ওই রাহাত খুঁজে পাচ্ছিল না। তো সে একদিন যায়, 2 দিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়, এরকম বাচ্চা পায় না। তো সে যতটা সহজ মনে করেছিল ততটা সহজে কিন্তু সে বাচ্চা ম্যানেজ করতে পারে নাই, সংগ্রহ করতে পারে নাই। তো তান্ত্রিক বলল, কি খবর, তুমি কি এরকম বাচ্চা একটা খুঁজে বের করছো? তখন রাহাত বলল, না জনাব, আমি তো খুঁজে বের করতে পারি নাই। তখন বললো, আচ্ছা সমস্যা নাই, তুমি খুঁজে বের করো, খুঁজে বের করে আইসো আমার কাছে, পরবর্তী কাজ কি করতে হবে সেটা আমি তোমায় বলে দিব। তো রাহাত খুঁজে তার গ্রামে পায় না, তার গ্রাম খোঁজা শেষ। তো সে অন্য গ্রামে চলে যায়। এরকম করতে করতে প্রায় 6 মাস লাগলো একটা বাচ্চা খুঁজতে তার, রাহাতের। তো সে বাচ্চাটা খুঁজে বের করলো, যার পৃথিবীতে কেউ নাই। সে বাচ্চাটাকে মূলত রাস্তায় পায়। রাস্তায় যে আপনার এই কি বলে, যে বোতল আছে না, বিভিন্ন ধরনের বোতল, ভাঙ্গারি টাঙ্গারি, এগুলো আর কি, সেই বাচ্চাটা সারাদিন এগুলা সংগ্রহ করে করে রাতে বিক্রি করে। তো রাহাত হেঁটে যাচ্ছিল, এরকম একটা বাচ্চা পাইছে। প্রায় বাচ্চাটার বয়স 5-6 বছর হবে, 5-6 বছর হবে বা 7 বছর হবে, এইরকম একটা বয়স আর কি। তো খুঁজে পাওয়ার বাচ্চাটার সাথে কথা বলে জানতে পারলো যে সে এরকম জীবন পরিচালনা করে, তার পৃথিবীতে কেউ নাই, বাবা মা কেউ নাই, আত্মীয় স্বজন কেউ নাই। তো রাহাত খুশি হলো, খুশি হয়ে সেই বাচ্চাটাকে আনলো, এনে তাকে খাইয়ে দাইয়ে পোশাক টোশাক কিনে দিয়ে তাকে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে তান্ত্রিকের কাছে নিয়ে গেল। তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়ার পর তান্ত্রিক বলল, আচ্ছা ঠিক আছে, এই বাচ্চাটা তুমি নিয়ে আসছো, তার কি বাবা মা আছে? বলল, না জনাব, তার বাবা মা পৃথিবীতে কেউ নাই, কোনো আত্মীয় স্বজন নাই, এরকম তারে আমি রাস্তা থেকে তুলে নিয়ে আসছি, মানে রাস্তা থেকে আর কি কুড়িয়ে নিয়ে আসে। বললো, আচ্ছা ঠিক আছে, এখন তুমি এই বাচ্চাটাকে আগামী 10 বছর এই বাচ্চাটাকে তুমি লালন পালন করবে। তখন রাহাত বলল যে, কি বলছেন আপনি এইসব? 10 বছর আমি তাকে লালন পালন করব? আমি তো ভাবছিলাম যে এই বাচ্চাটাকে নিয়ে আসব, তারপর আমার কাজ শেষ, আমি তান্ত্রিক হয়ে যাব। তখন তান্ত্রিক বলল, আমি আগেই বলেছিলাম তোমাকে যে তান্ত্রিকের এই রাস্তাটা এবং তান্ত্রিক হওয়াটা এত সহজ নয়, এটা অনেক কঠিন এবং অনেক ভয়ঙ্কর। এটা একটা অভিশপ্ত জীবন, তান্ত্রিকের জীবনটা একটা অভিশপ্ত জীবন। তো রাহাত বলল, কি আর করার, মনে মনে সে আর কি ভাবতে লাগলো যে কি আর করার, তান্ত্রিক যখন আমি হবই। কেউ কেউ আছে প্রিয় লিসেনার, যে যারা ইচ্ছা পোষণ করে যে আমি এটা হতে চায়, এরকম মানুষ কিন্তু জেদি মানুষ আছে। তো রাহাতও কিন্তু ওই রকম মানুষ ছিল, জেদি মানুষ ছিল। তার ভিতরে যে এমনভাবে তান্ত্রিক হওয়ার যে ইচ্ছাটা, ওইটা এমনভাবে তাকে মানে আক্রমণ করছিল যে সে তান্ত্রিক হয়ে ছাড়বেই যে কোনো কিছুর বিনিময়ে। তো তান্ত্রিক বললো যে এই 10 বছর তুমি বাচ্চাটাকে লালন পালন করবে, তুমি এই বাচ্চাটাকে নিজের সন্তানের মতো আদর করবে, এই বাচ্চাটা তোমার কাছে যা চাইবে তুমি তাই তাকে দিবে, কখনো তাকে তুমি কি করবে না, কোনো ধরনের কষ্ট দিবে না, অবহেলা করবে না, তুমি তোমার বাচ্চার মতোই এই ছেলেটাকে লালন পালন করবে। করে 10 বছরের ঠিক আর 10 দিন আগে আমি তোমাকে বলে দিব যে 10 বছর যেদিন হবে ওই দিন তোমাকে কি করতে হবে। তখন রাহাত বলল, আচ্ছা জনাব, ঠিক আছে, আমি এই বাচ্চাটাকে আমার নিজের মতোই লালন পালন করব, আর 10 বছরের আগে আমি আপনার সাথে যোগাযোগ করব। তখন রাহাত বাচ্চাটাকে নিয়ে চলে গেল। নিয়ে সে ইতিমধ্যে লিসেনার্স আরেকটি কথা আপনাদেরকে আমি বলতে ভুলে গেছি, যে বিষয়টা হচ্ছে এর মধ্যে কিন্তু আপনার এই যে রাহাত কিন্তু বিয়ে করে ফেলেছিল। তো রাহাতের ঘরে বউ ছিল। তো বাচ্চাটাকে নিয়ে সে বাসায় গেল। যাওয়ার পর সে তার বউকে বলল যে, বউ, এই বাচ্চাটা আমি খুঁজে আনছি, এই বাচ্চাটাকে তুমি নিজের সন্তানের মতো লালন পালন করবে, কখনো তাকে তুমি কষ্ট দিও না। আর প্রিয় লিসেনার আরেকটি বিষয়, এই রাহাতের বউয়ের কিন্তু কোনো বাচ্চা কাচ্চা হচ্ছিল না, যে কারণে তার বউও অনেক খুশি হয় বাচ্চাটাকে দেখে এবং তার নিজের সন্তানের মতোই আদর করতে লাগে। এবং এই যে যাবতীয় ঘটনা, সে যে তান্ত্রিক হওয়ার জন্য এই বাচ্চাটাকে আনছে, সে ঘটনাটা কিন্তু তার বউ জানে না।
এই কোনো কিছুই তার বউ জানে না। তো বাচ্চাটাকে আনার পর সে রাহাত এবং রাহাতের বউ দুজনেই বাচ্চাটাকে অনেক আদর করে, ভালোবাসে, অনেক যত্ন করে। তো বাচ্চাটা তাদের সাথে থাকে এবং ওই বাচ্চাটা রাহাতকে আব্বা এবং রাহাতের বউকে আম্মা বলে ডাকে। তো বাচ্চাটা এমনভাবে তাদের সাথে মিশে যায় এবং তারাও এমনভাবে বাচ্চাটার সাথে মিশে যায় এবং আদর যত্ন করে, যে আসলে বোঝা যাচ্ছিল না যে আসলে কেউই পরের সন্তান, মানে এটা বলছিল না। ছেলেটাও বাবা আব্বা আম্মা ডাকছিল এবং রাহাতও সন্তানের মতো দেখছিল। তো এখানে কোনো অসুবিধা নাই। তো এইভাবে প্রায় 5-6 বছর কেটে যায়। 5-6 বছর কেটে যাওয়ার পর একদিন হঠাৎ করে তান্ত্রিকের সাথে রাহাত তান্ত্রিকের সাথে দেখা করতে যায়। দেখা করতে যাওয়ার পর তান্ত্রিক রাহাতকে বলে যে আমি তো এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি, আমি এখানে আমার কাজ শেষ, এখন আমি অন্য একটা গ্রামে যাচ্ছি, তো তোমার সাথে আমার দেখা হবে না। তখন রাহাত বলে উঠলো, এসব কি বলছেন আপনি? আপনি আমাকে বললেন যে তান্ত্রিক হওয়ার জন্য আমি আপনার সাথে 7-8 বছর থাকলাম এবং আমি বাচ্চাটাকেও আনলাম, বাচ্চাটাকে বললেন 10 বছর লালন পালন করতে। এখন আমি 6 বছর তাকে লালন পালন করে ফেলছি, আর আছে 4 বছর। আপনি এখন বলছেন গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন অন্য গ্রামে, এটা বললে কিভাবে হবে? এটা কোনো কথা? তখন তান্ত্রিক বলল যে তোমার চিন্তার কোনো কারণ নাই, আমি প্রত্যেকটা দিনই গণে রাখতেছি এবং হিসাব রাখতেছি। তুমি যখন আমার কাছে এতদিন ধরে আমারে সময় দিছো, তো আমিও তোমার কাছে, তো তুমি আমার কাছে পাও, এটা আমারও দায়িত্ব যে তোমার ইচ্ছাটা আমার পূরণ করা। তুমি চিন্তা করিও না, আমি 10 বছর মানে আরও 4 বছরের আগেই আবার আমি তোমার সাথে আসবো, এসে আমি তোমার সাথে দেখা করবো, তুমি নিশ্চিন্তা থাকতে পারো। আর আমি এমুক জায়গায় যাচ্ছি, তুমি যে কোনো সমস্যায় তুমি আমার সাথে দেখা করিও, কোনো সমস্যা নাই। এই কথা বলো তান্ত্রিক রাহাতকে। তো রাহাতও বললো আচ্ছা সমস্যা নাই, আপনি যান, আপনারও যদি আমাকে প্রয়োজন হয় আপনি আমাকে ফোন দিয়েন, বা সরি তখন ফোন ছিল না, আপনি আমাকে চিঠি দিয়েন। হ্যাঁ, আপনি আমাকে চিঠি দিয়েন, চিঠি দিলে আমি আপনার সাথে দেখা করব, অথবা আমি আপনার সাথে ওইখানে যাব, গিয়ে দেখা করব। তো এই কথা বলে তান্ত্রিক বিদায় নিয়ে চলে গেল, রাহাতও তার বাসায় চলে গেল। তো এইরকম করতে করতে লিসেনার্স প্রায় আরও 3 বছর কেটে গেল, প্রায় 4 বছরই কেটে গেছে। আপনার কিছুদিন বাকি আছে আর কি 4 বছর পূরণ হওয়ার। ওইদিকে 6 বছর তো আগেই চলে গেছিল, আর এদিকে 4 বছর পূরণ হয়ে গেছে। মোটামুটি আপনার এই 10-15 দিন বাকি আছে আর কি। তো এই 10-15 দিন বাকি থাকাকালীন তান্ত্রিক গ্রামে এসে রাহাতকে খুঁজে বের করে বলে, রাহাত এরকম এরকম, তোমার তো প্রায় 10 বছর হয়ে গেছে, বাচ্চাটাকে লালন পালন করছো, আর 14-15 দিন আছে। তো এখন রাহাত বলে উঠলো, হ্যাঁ জনাব,